আজকে যাব নিউ মার্কেটে, দেখা যায় কী কী কেনাকাটা করি। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা শেষ করে আম্মুকে বলে দিয়েছিলাম তাড়াতাড়ি করে রান্না করার জন্য, কারণ আম্মু, আমি আর পাপাই মিলে যাব নিউ মার্কেটে। তো দেখতেই পেয়েছেন আম্মু কী রান্না করেছিল। সেটা ছিল বেগুন আর আলু দিয়ে পাবদা মাছ, সাথে ছিল বেগুন আলু দিয়ে শুটকি ভুনা। সবার আগে পাপাইটার খাবার নিয়ে বসে গেলাম, তাকে খাইয়ে তারপর আমি খাবো। অলরেডি আম্মু খেয়ে ফেলতেছে। খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে রেডি হয়ে চলে যাব। তো এই তো দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ আর শুটকি ভুনাটা। এই তো আমরা বের হয়ে গেলাম, জ্যামের মধ্যে আটকে আছি, আর দেখা যাক কতক্ষণ লাগে যেতে, যেহেতু ঢাকা শহরের জ্যাম। আমার পাপাইটা ললিপপকে কি বলে জানেন? তাহলে শুনেন। হ্যালো, কি হয়েছে? কি খাও? ললিমো, ললিমো। শুনতেই পেলেন ললিপপকে সে বলে ললিমো। তো যাই হোক, নিউ মার্কেটের গেটে যে রিক্সা থেকে নেমে যখন বেলপুরি চোখে পড়লো, লোভ আর সামলাতে পারলাম না, সাথে সাথে একটা বেলপুরি অর্ডার দিয়ে দিলাম। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি নিউ মার্কেটের গেটটা। তো আমার নিউ মার্কেটে আসলে এত ভালো লাগে, আর এখানের বেলপুরি বলেন, ছোট ফুচকা বলেন, আচার বলেন, আমের ভর্তা, মানে সব কিছু এত এত মজা যে কি বলবো। অলরেডি মার্কেটের ভিতরে ঢুকে গিয়েছিলাম, আর একটা দোকানে যেয়ে দেখি এত সুন্দর সুন্দর জিনিস। তো আমি যেগুলো হাতে ধরবো, আপনারা মনে করবেন না যে আমি এগুলো কিনেছি বা আমি সবগুলোকে সুন্দর বলছি। যেগুলো আমার পছন্দ হচ্ছিল সেগুলোই আমি হাতে নিচ্ছিলাম আর আপনাদের শেয়ার করছিলাম। সবই তো ঘুরে ফিরে দেখাচ্ছি, কিন্তু যেটা পছন্দ, যেটা ভালো লাগছিল সেটাই হাতে নিয়ে ভিডিও করছিলাম। আমি মূলত এই দোকানটাতে ঢুকেছিলাম সিলভারের চুড়ি, ঝুমকা এগুলো দেখার জন্য, কারণ আমার ননদ বলে দিয়েছে তার জন্য ঝুমকা নিতে। আর এই দোকানটাতে সব কিছু একদম ইউনিক ইউনিক। এই তো দেখতে পাচ্ছেন রিংটা, মানে কি যে সুন্দর, মনে হচ্ছিল সব কিছু কিনে নিয়ে যাই। তো এই যে সিলভারের চুড়িগুলো দেখছিলাম, কিন্তু যেগুলো আমার ননদ চাচ্ছিল সেগুলো পাচ্ছিলাম না। সে আমার চুড়ি দেখিয়ে বলছিল যে আপনার মতো চুড়ি আনবেন, কিন্তু আগের ডিজাইন কি আর এখন পাওয়া যায় বলেন? আগের মতো মজবুতও কিন্তু পাওয়া যায় না। আর যেখানে আমি বাটারফ্লাই দেখবো সেখানে আমার চোখ আটকিয়ে যায়, সেটা আমি নিবই নিব। তো আমি এতক্ষণ ধরে এতগুলা রিং দেখার পর এই বাটারফ্লাই রিংটাই নিয়েছিলাম। তারপর দেখেন কি সুন্দর সুন্দর কানের জিনিস। এই তো চোখে পড়ে গেল ঝুমকা, কিন্তু এত বড় বড় ঝুমকা তো আমার ননদ পরবে না, সে তো বলেছে ছোট ছোট কিউট কিউট ঝুমকা নিতে। তারপরও মনে হলো যেগুলো আমার পছন্দ সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যায়। সবগুলা ঝুমকাই সুন্দর ছিল, আর আমার বড় ঝুমকা আছে তাই আর আমি ঝুমকা নেইনি। তো এদিকে ভালো মানুষের জন্য শার্ট দেখছিলাম, এরপর কিছু জুতার কালেকশন দেখছিলাম। তারপর চলে গেলাম পাপাইটার জন্য খেলনার দোকানে। আগে একটা পাপাইটার জন্য ম্যাজিক বোর্ড নিয়েছিলাম, যেটা সে ভেঙে চুরমার করে ফেলেছিল। যদিও সময়ের আগে নিয়ে ফেলেছিলাম, তখন সে বুঝতে পারে নাই যে কিভাবে লিখতে হয় বা এটা দিয়ে কি করতে হবে না করতে হবে। তো এবার অন্যরকম একটা বোর্ড দেখতে পেলাম, সেটাও নিয়ে নিলাম, যে দেখা যাক এটাতে কেউ লেখা শিখাবো। তারপর আরো কিছু খেলনা দেখছিলাম, সফট টয় দেখছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কি সফট। আমি কি কি কেনাকাটা করেছি তার জন্য আরো ভিডিও যখন আসবে তখন দেখতে হবে। আর এদিকে পাপাইটার জন্য যে দুইটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে 50 পিস বলের একটা টেন্ট হাউস। আর এই টেন্ট হাউস এনে তো মহা বিপদে পড়েছি, কারণ সেটা ছিল স্পাইডারম্যানের। যদিও দোকানে অপশন ছিল ডোরিমন আরো অনেক কিছুর, কিন্তু আমি ভেবেছি স্পাইডারম্যানটা তার ভাল লাগবে, কিন্তু না, সেই স্পাইডারম্যানের চোখ দেখে ভয়ে এই টেন্ট হাউসে ঢুকতেই চাচ্ছিল না। আর দুঃখের কথা কি বলবো, টেন্ট হাউসের উপরেও লেখা ছিল 50 পিস বল, এমনকি দোকানদারও বলেছিল 50 পিস, কিন্তু খোলার পরে দেখা গেছে 50টা ছিল না, পুরাই 8-9টা বল কম ছিল। সাথে নিয়েছিলাম লেখা শেখানোর জন্য এই বোর্ডটা। এই দেখো, এটা হচ্ছে তোমার প্যান। এই দেখছো, এটা আবার ডিলিট হয়ে যাবে। সেদিন পাপাইটা দই খেয়ে এত মজা পেয়েছিল, যদিও সেটা ছিল টক দই। অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক শুক্রিয়া, যারা দেখেননি দেখে আসতে পারেন। তো সেদিন পাপাইটা খেয়ে মজা পেয়েছে বিদায় আজকে তার নানু আপু আবারও মিষ্টি দই বানিয়ে ফেলেছে। আমরা নিউ মার্কেটে যাওয়ার আগে ঠিক দুপুর টাইমে প্রায় 2টা কি 2:30 হবে, তখন দইটা বসিয়ে গিয়েছিল। এখন বাজে প্রায় 7টা। তো দইটাও পারফেক্টলি জমে গিয়েছে। এই গরমে বাহির থেকে এসে আম্মুর হাতে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।